হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি রমজানের তৃতীয় দিনের ব্লগটা শেয়ার করব। এই রমজানে আমার ঘুম থেকে উঠতে সকালবেলা মোটামুটি লেটই হয়ে যাচ্ছে। আর যেহেতু বন্ধের দিন সেজন্য আরো বেশি লেট হচ্ছে। আচ্ছা, তোমরা কে কখন কয়টার দিকে ঘুম থেকে উঠতেছো সকালে আমাকে বলো তো। আর তোমরা কি রাতে সারা রাত সজাগ থেকে তারপরে সেহরির পরে ঘুমাও, নাকি সেহরির আগ পর্যন্ত ঘুমিয়ে সেহরির পরে সজাগ অথবা নাকি তোমরা আমার মতন যে সেহরির আগেও ঘুমাও পরেও ঘুমাও? সকালে ঘুম থেকে উঠেই দেখলাম এত সুন্দর একটা রোদ। আসলে আমাদের মন অনেকটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। যখন ওয়েদার ভালো থাকে মন ভালো থাকে, ওয়েদার খারাপ থাকলে মনও খারাপ থাকে। আর দেখতে দেখতে কিন্তু শীতকালও শেষ হয়ে গেছে, আর গরমের দিন কিন্তু অলমোস্ট চলেই আসছে। আর দেখতে দেখতে আমারও মেসে ব্যাক করার টাইম হয়ে গিয়েছে। তো প্রতিবার আমি যখন বাসায় আসি আমি হয়তো ১-২ সেট ড্রেস নিয়ে আসি, কিন্তু সেটা আমি মেসে ব্যাক করার সময় আমার ৬ থেকে ৭টা ড্রেস হয়ে যায়। আমি প্রতিবার মনে করি যে আর ড্রেস নিব না, অল্প কিছু ড্রেস নিয়ে যাই, কিন্তু নিতে নিতে অনেকগুলা হয়ে যায়। আমি বেশি ড্রেস নিব না সেজন্য আমি বড় ব্যাগও আনি না, আমি জাস্ট আমার ভার্সিটির ব্যাগটা নিয়ে আসি। তাও এত ড্রেস হয়ে যায়। এর পরের বার থেকে আসলে আমি ভাবছি বড় ব্যাগটাই নিয়ে আসবো। ওই দিন আসলে তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে দুপুরবেলা আমি সব গোছগাছ করে আমি আমার জোহরের নামাজ পড়ি। তো এটা হচ্ছে বিকালবেলা আমি আমার আম্মুর সাথে ইফতারি বানাচ্ছিলাম। সেদিন অলমোস্ট অনেকগুলো আইটেমই আমি নিজের হাতে করেছি। চুলাপুরটা যদিও আমার আম্মু করেছিল, কিন্তু এই পেঁয়াজু অথবা বেগুনি অথবা ওই দিক দিয়ে চিকেন ম্যারিনেট করা আছে, সেগুলো আমি আমার হাতে করেছি। আমি আগে এই আইটেমগুলো একদমই বানাতে পারতাম না, কিন্তু গত বছর রোজার সময় থেকে আমি কিভাবে পেঁয়াজু বানাতে হয় অথবা কিভাবে সোলাবুট বানাতে হয়, বেগুনি বানাতে হয়, আলুর চপ বানাতে হয়, এগুলো আমি নতুন করে শিখেছি। এই দিক দিয়ে চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেন ফ্রাই করেছিলাম। আর এই সবজি খিচুড়িটা আমি গতকালকে করেছিলাম, কিন্তু যেটা খুব একটা ভালো হয়নি খেতে। তাই জন্য আম্মু এই সবজি খিচুড়িটা বের করে রেখেছিল যেন এটা একটু সাইজ করতে পারে। যেহেতু আমার ছোট বোনের এসএসসি পরীক্ষা, ও চাইলেও পারে না আম্মুকে হেল্প করতে। তো আমি যতদিন বাসায় থাকি আমি আম্মুকে বলি যে আমি আম্মুকে হেল্প করব। আর আমি আম্মুকে এটাও বলে আসছি যে যেই দিনগুলোতে আমি বাসায় থাকবো সেই দিনগুলোতেই ভালো আইটেম রান্না করবা, আমি যখন থাকবো না তখন এই ভালো আইটেমগুলো করবা না। কারণ আমি মনে করি আমাকে ছাড়া ওরা ভালো আইটেমগুলো খেলে ওরা আমাকে মিস করবে, আর আমি এই ভালো আইটেমগুলোকে মিস করব। সেই জন্য তো ভালো আইটেমগুলো যদি আম্মু রেগুলার করতে চায় তাহলে আম্মুকে অনেক পরিশ্রম করতে হবে। যেহেতু তোমাদেরকে আমি বললাম যে আমার ছোট বোনের এসএসসি, তো ও চাইলে আম্মুকে হেল্প করতে পারবে না, আর আমিও বাসায় নেই। সেই ক্ষেত্রে আম্মু যদি এগুলো করতে চায় আম্মুকে একা করতে হবে, সেটা আম্মুর জন্য একটু বেশি প্রেশার হয়ে যাবে। তাই আম্মুকে আমি বলছি যে আমি যখন বাসায় থাকবো না তোমার এত আইটেম করার কোনো দরকার নেই। আর তোমরা একটু আমার আইটেমগুলো দেখে আমাকে কমেন্ট করে বলবা যে আমার রান্নাগুলা কেমন হয়েছে। যদিও আমি আম্মুর হেল্প নিয়ে করেছি, যেই দিন আমি একা একা করবো সেই দিন সম্পূর্ণটা থাকবে আমার ক্রেডিট। কিন্তু আর তো উপায় নাই, আম্মু যদি সাথে থাকে তাহলে আম্মু তো আর আমাকে একা করতে দেয় না, সেজন্য আমি একা আর ক্রেডিটটা নিতে পারছি না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني। আসলে আগে যখন ছোট ছিলাম তখন বুঝতাম না যে রান্নাঘরে কাজ করাটা কতটা কষ্টের, কিন্তু এখন যখন নিজে করি মাঝে মধ্যে আম্মুর সাথে, তখন কিছুটা হলেও রিলেট করতে পারি। যাই হোক, ইফতার করার পরে আমি আমার মাগরিবের নামাজ পড়ি। তারপরে আমাদের ম্যান্ডেটরি চা, আমাকে তো খাওয়াই লাগে। চা খাওয়ার পরে আমি এশার নামাজ পড়ি, তারাবি পড়ি। তারপর আমি কোরআন শরীফ পড়ছিলাম। এর মাঝে আমি কিছুক্ষণ ইস্তেগফারও করেছি। যেমনটা আমি চেয়েছিলাম যে এই রমজানে আমি কোরআন শরীফটা যতটুকু সম্ভব আমি কমপ্লিট করার ট্রাই করব। যেহেতু আমি আগে থেকেই আমার ২ পারার ১০ পৃষ্ঠা পর্যন্ত আমি পড়ে রাখছিলাম রমজানের আগেই, আর কিছুদিন আগেই। তো আমি ভাবলাম যে এখন এরপর থেকে শুরু করি, কারণ একদম শুরু থেকে শুরু করতে গেলে লেট হয়ে যাবে আরও। তো এরপর থেকে আমি শুরু করি। আজকে আলহামদুলিল্লাহ আমার ৩ পারা শুরু হলো, ২ পারা কমপ্লিট হলো।
আর তোমরা আমাকে একটু কমেন্ট করে এটাও বলবা যে আমার এখনকার ব্লগগুলো তোমাদের কাছে ভালো লাগছে নাকি, তোমরা কি আমার ব্লগে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ নাকি। আমি শুধু আমার লাইফের প্রোডাক্টিভ পার্টগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করি, বাট তার মানে এই না যে আমার লাইফ সবসময় অনেক প্রোডাক্টিভ চায়। আমিও অনেক লেজি ফিল করি, সেগুলো আমি তোমাদের সাথে শো করি না, কারণ আমার মূল উদ্দেশ্যই তোমাদের সাথে পজিটিভিটি শেয়ার করা ইন এ রিয়েলিস্টিক ওয়ে। তাই আমার পক্ষে যতটা সম্ভব আমি তোমাদের সাথে ভালো দিকগুলো শেয়ার করার ট্রাই করি। কালকে আমি আবার আমার মেসে ব্যাক করব, আর আবার আমার ভার্সিটি লাইফ শুরু হবে, অ্যান্ড আবার সেই হেকটিক লাইফ শুরু হবে, যেটা আমি একদমই চাই না। এভাবে ডায়েরি জার্নাল করার ইচ্ছাটা আমার রমজানের প্রথম দিন থেকেই ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমি সময় পাইনি। তো আমি এজন্য প্রতি ওয়াক্তে আমি যে নামাজ পড়েছি সেখানে একটা টিক মার্ক দেওয়ার ট্রাই করছিলাম, আর যেদিন কোরআন শরীফ পড়েছি বা ইস্তেগফার করেছি বা যেদিন করি নাই সেই দিনগুলোও আমি মার্ক করে রাখার ট্রাই করছিলাম। যেমনটা আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতেও বলেছি, আমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 4 পেজ করেও কোরআন শরীফ পড়ি, তাহলে ডেইলি আমাদের পক্ষে 1 পারা কমপ্লিট করা পসিবল, আর 30টা রমজানে 30 পারাও কমপ্লিট করা পসিবল। তো শুধু ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি জানি না কতটুকু পারবো, বাট আই উইল ট্রাই।